আসসালামু আলাইকুম। আমার মেয়ের নাম রাত্রি একটা সন্না। আমি ওর মা। আপনাদের কাছে প্রথমে বলি, ওর বিচার চাইতেছি। আমার মেয়েকে বাসা থেকে অপহরণ করে নিয়ে যায়। তখন আমরা মনে করেন 20 তারিখে এই ঘটনা, ফেব্রুয়ারি মাসের 20 তারিখ হলো এই ঘটনা, যে যখন নিয়ে যায় আমার মেয়েকে। তখন নিয়ে যাওয়ার পরে আমরা জিডি করি দক্ষিণ কেরানীগঞ্জ থানায়। ওখান থেকে নিয়ে যাওয়ার পরে পুলিশ আমারে বলছে, আমাদেরকে কোনো সাহায্য করেনি, বলছে আপনারা যেখানে অপহরণ করে নিচ্ছে সেখানে যান। তো আমরা যে বাসায় থাকতাম ওই বাসায় ছেলের খালায় থাকে। খালার কাছে গেলাম, বই না আমার মেয়েরে কই নিছে তুই জানস, তুই আমাকে একটু বলে কি না নেই নেই কোনো নেই। তখন অনেক রিকোয়েস্ট হাত ধরার পরে বলছে হ্যাঁ আপনারা চিন্তা করেন না, আমার বাগিনার কাছে আপনার মেয়ে আছে, সন্না আছে। তখন আমি বলতেছি আমার মেয়ের সাথে যোগাযোগ করার একটা মোবাইল নম্বর কি ঠিকানা দে, কীভাবে আছে আর কীভাবে নিছস এগুলা জানার জন্য। তখন ছেলের মোবাইল নাম্বার দেয়, তখন আমরা ফোন করি, বলছে হ্যাঁ মেয়ে এখানে আছে, আপনারা কি আসবেন এই কথা বলছে। পর আমার স্বামী আমার ছেলে আমরা গেছি পাবনা। যার পর আমার মেয়েকে আমাদের সামনে আসতে দেয়নি, ভয়ে ভয়ে রাখছে। অনেকক্ষণ পর সন্ধ্যার দিকে দুই ডানা ধরে আমাদের সামনে নিয়ে আসছে। নিয়ে আসার পরে ওরা আমরা জিজ্ঞেস করছি যে মা তুমি আমাদের সাথে চলো। ও কোনো কথা বলে না, খালি আমাদের দিকে চাই আসছিল, বুঝছেন, চাই আসছিল। ওকে ভয় কি ডর দেখানো হয়েছে যে তুমি যদি যাও তাহলে তোমার বাপ মাকে আমরা মাইরা ফেলে, এই ধরনের কিছু বলছে। তখন আমাদেরকে তারা গাড়ি ঠিক করে দেয় আর বলছে আপনারা জানগা, 10 দিন পরে সন্নাকে নিয়ে ঢাকা আমরা আসব। তখন আমরা আইসা পড়ি, 10 দিন যায়, 15 দিন যায়, 20 দিন যায়, 1 মাস হয়ে গেছে আমার মেয়েকে আমাদের কাছে আসতে দেয়নি। তখন 1 মাস পরে 12 তারিখে তারা মাইরা ফেলছে আমার মেয়েকে মাইরা ফেলছে। মাইরা তারা 14 তারিখে খবর দিছে, দিয়ে বলে স্কুল সার্টিফিকেট দেন, সন্ন্যার স্কুলে ভর্তি করামো, এই কথা বলছে। পরে তখন আমি বলছি আমার মেয়ের সাথে আমি আগে কথা বলুম, তারপরে সার্টিফিকেট দিব। এখন আমি এই কথা বলছি, রাইতের 2:30 বাজে ওরা ওই বাসার থেকে পলাইয়া যায়। ওই ছেলের খালা, ছেলের নানাই আসছিল, নানি সবাই মাইরাতে আসছিল, সার্টিফিকেট দিনে তারা পলাইয়া জায়গা। তখন আমরা বাধ্যতামূলক আমার স্বামী, আমার ছেলে, আমার বাবাই পাবনায় যায়। পাবনায় থানায় যাওয়ার পরে পুলিশে নাটক কইরা রাত্রে 1টা তলিকে আমাদেরকে বসায় রাখছে, কোনো কেস কামাল নেয়নি। তখন মনে করেন তখন আমার মেয়ের হঠাৎ করে ওই নাম্বারে ফোন দিছি, দেওয়ার পরে বলতেছে যে এই যে আপনার মেয়ে, আপনারা যদি তাড়াতাড়ি আসেন তো পাইবেন না, মেয়েরে মাটি দিয়ে ফেলতেছি, এই কথা বলছে। পরে আমি আমার স্বামীরে ফোন দিই, আমার ছেলের ফোনে থানায়, যে আপনারা বসে রয়েছেন, 6টা বাজে গেছেন, এখন 1টা বাজে, কেন বসে রয়েছেন, আমার মেয়েরে তোরা দাফন দিয়ে ফেলতেছে, এই কথা বলছি। পরে থানায় এক লোকের সাথে তারা 1টার পরে কোনো রকম কেস নেয়, দুনিয়া নাটক করে পুলিশরা ওখানে ওর আগে টাকা পয়সা খাওয়াইয়া সব কিছু সাজায় রাখছে। পরে ছেলের বয়স হলো 20 বছর, সার্টিফিকেটে ওখানে দিছে 16 বছর, বুঝছেন, 16 বছর। তারপরে আমরা এক পুলিশের সাহায্য নিয়ে ওদের অনেক দূরে 2-3 মাইল দূরে একটা বাড়িতে আমার মেয়ের লাশ পাই। তখন লাশ আনছে পরে ঢাকায়। আমরা মনে করেন আমি গায়ের থেকে খুললে তার বিভিন্ন অঙ্গে কাটা দাগ দেখি, আতর দিয়া ছেঁচা, কামড়ের দাগ, আমি বিভিন্ন অঙ্গে আমি ছবি উঠায় রাখার পরে আমরা থানায় গেছি, কোর্টে কেস দিছি। কেস দেওয়ার পরে কেস নিছে। এখনও আসামির পিপিআই তদন্ত গেছে, এখন আসামিরকে ধরতে পারিনি। আপনাদের যে আসামি ওরা সবাই পলাতক, ওরা পুরো ফ্যামিলি মিলে আমার মেয়েকে হত্যা করছে। আপনাদের দেশবাসীর কাছে আমার এটুকু দাবি যে আমার মেয়ের বিচার চাই আপনাদের দেশে। আমার মতো কোনো মায়ের পৃথিবীতে এরকম মেয়ে আর না হয়, এটাই বক্তব্য ভাই, আমি আর বলতে পারতেছি না। অনেক কষ্ট দিয়ে আমার মেয়েকে মারছে, আপনারা প্লিজ আমার মেয়ের একটু সুস্থ বিচার করে দিবেন, এটাই আপনাদের কাছে চাওয়া। আমি আসামি স্বামী, ও আমার মেয়ের নিয়ে মাইরা ফেলছে, আমি ওর ফাঁসি চাই, ওর বিচার চাই। আপনারা সবাই বিচার করবেন, এটাই আমার দাবি। আমি আর কিছু চাই না। আজকে আমার সন্তান হারাইছে, আর কোন মার বুক খালি না হয়। অনেক লম্বা ইতিহাস বলতে গেলে অনেক কিছু, আমি এটুকুই বলতেছি, আমার মেয়ের বিচার চাই, এটাই ভাই। আপনারা মূলত জাতীয় প্রেস ক্লাবের সামনে অপহরণ ও হত্যার প্রতিবাদে সুষ্ঠু বিচার ও ফাঁসির দাবিতে আপনারা এখানে দাঁড়িয়েছেন। জি, এখন মূল ঘটনাটা বাবা, আমি আসছি আমার মেয়ের সুস্থ সবল যেমন বিচার হয় তোমাদের কাছে, এটাই আমার দাবি। আমার মেয়েকে গত মাসের 20 তারিখে ঘর থেকে ওরা অপহরণ করে নিয়ে গেছে।
ছেলে শামিম ওর খালা শামিমা এক বাসায় থাকতো। খালার বাসায় ছেলে বেড়াতে আসছিল, ওখান থেকে আমার মেয়ের অপহরণ করে নিয়ে যায়। তখন আমরা মনে করো থানায় গেছি, উত্তর দক্ষিণ কেরানীগঞ্জ থানার থেকে আমাদেরকে ছেলে ওই দেশে পাঠাইছে পাবনা। ছেলের খালার সহযোগিতা আমরা জানতে পারছি যে আমার মেয়ে পাবনায় আছে। তখন বলছি যে আমার মেয়ের সাথে যোগাযোগ করার ঈদে, তখন ওরা ঠিকানা দিছে আমাদেরকে, বুঝছো, ঠিকানা দিছে আমাদেরকে যে আপনারা পাবনায় যান, আপনার মেয়ে পাবনায় আছে। তখন আমরা পাবনায় গেছি, যাওয়ার পরে মনে করো আমার মেয়েরে দুইজনে দুই ডানা ধরে আমাদের সামনে নিয়ে আসছে। তখন মনে করো যে আমাদের সাথে কোনো কথা বলে না, চুপচাপ খালি এক নজর তাকাই আসছিল। তখন ওরা নকল মেম্বার এবং স্কুলের হেড স্যার 10-12 জন সাজাই আনছে। আইনা ওরা বলতেছে যে আপনার মেয়েকে আমরা আনছি, ওর বিয়ে শাদি দিমু। তখন আমরা বলছি না, আমরা এখন বিয়ে শাদি দিব না, ঢাকায় চলেন। তখন ও যত আইসাই পড়ছে, আপনারা যত নিয়ে আসছেন, তখন যা করার করুম। একথা বলে এরা আমরা বলছে কি 10 দিন পরে নিয়ে আসুম। গাড়ি গুড়ি ঠিক করে দিচ্ছে, ঢাকা আইসা পড়ছি। আসার পরে 10 দিন যায়, 15 দিন যায়, আমার মেয়েকে এরা আনে নেই। পরে একদিন আমার মেয়ে হঠাৎ করে ফোন দেয় যে মা আমি আসতে চাই, এরা তো আমার নিয়ে আসে না, আমি আসতে চাই, আর আমার নিয়ে আসে না। তখন এই কথা বলার পরে 1 মাস পরে 4 দিন, যেদিন আমার মেয়ে কথা বলছে, আর 4 দিন পরে আমার মেয়েকে অনেক টর্চার কষ্ট যন্ত্রণা দিয়ে তারা মাইরে ফেলছে মনে করো। তখন হঠাৎ করে কে বা কার আমার বাবার ফোন দিছে যে আপনাদের মেয়ে মারা গেছে ফাঁসিতে, আপনারা এসে লাশ নিয়ে যান। কিন্তু আমার মেয়ের গলায় কোনো ফাঁসির দাগ নাই বাবা, আর পুরা শরীরে ওর কামড়ের দাগ, মাইরের দাগ। ওরে মানে যেভাবে মারছে, দেখেন আপনারা কিভাবে মারছে। এই যে এই ছেলেটা শামিম, ও আমার মেয়েরে মারছে। তো আপনার মেয়ের যখন লাশ পাওয়া যায়, পরবর্তীতে এটা পুলিশ পর্যন্ত গিয়েছিল। লাশকে দাফন করার আগে কি পুলিশে জেনেছিল যে আপনার মেয়েকে অপহরণ করে ধর্ষণ? না, পুলিশে আমাদের কিছু বলে নেই। তারা আমাদেরকে কি গিয়েছিল তখন? পুলিশ গেছে কিনা তাও জানি না। মানে মৃত্যুর পরে দাফনের আগে কি পুলিশ গিয়েছিল আপনাদের ওই স্থলে? না, আমাদের ওখানে পুলিশ যায় নাই। ওই মুহূর্তে পুলিশকে জানান? আমরা জানাইছি পর পুলিশে বলতেছে যে আপনারা পাবনায় যান, যেখানে মাইরা ফেলছে সন্নারে। তখন আমার স্বামী, আমার বাবা, আমার ছেলে। আপনারা মামলা করেননি? পাবনায় আপনার কোনো আত্মীয় স্বজন নাই? পাবনা আমাদের কোনো আত্মীয় স্বজন নাই। পাবনা মামলা করেননি? পাবনা আমাদের কোনো আত্মীয় স্বজন নাই। আমরা মামলা করব, পুলিশে নাটক কইরা 6টার থেকে রাত 1টা বাজা লাইছে। তো ঘটনাস্থল যেহেতু পাবনাতে, তো সেই ক্ষেত্রে আপনার ওখানেই তো মামলা করা উচিত। হ্যাঁ, মামলা করছে 1টার পরে, মানে আমরা তো 6টা বাজে ওখানে গেছি, 1টার পরে মামলা করছে। পরবর্তীতে মামলা করার আগে আমরা ছেলেরে ফোন দিছি, ফোন দেওয়ার পরে বলতেছে যে আপনার মেয়েকে তো দাফন দিয়ে লাইতেছে, আপনারা কি লাশ নেবেন? তখন আমি আমার ছেলের কাছে ফোন দিয়ে বলতাছি যে আমার মেয়ের তো মাটি দিয়ে লাইতেছে, আমার মেয়েরে মাইরেও ফেলছে, আবার মাটিও দিয়ে লাইতেছে, আমরা কি আমার মেয়েদের দেখবো না? তখন এরা রাইতের 1টা বাজে পুলিশে কেস নেওয়ার পরে এক পুলিশ দিয়ে অন্য এক গ্রামে পাইছে আমার মেয়েরে মনে করো। মেয়েরে পারার পর লাশ আনার পরে পুরা অঙ্গে পতঙ্গে পুরা শরীরে আমি দেখি ওর ক্ষত, মানে পুরা পায়ের ভিতরে ওরে মারছে, দর্শন কামড়ের দাগ, মানে এমন কত যে দাগ পাইছি। আপনি কি মনে করেন ছেলে একাই ধর্ষণ করেছে, নাকি তার বন্ধু বান্ধব বা তার আশেপাশে যে লোকজন আছে, অন্য কেউ জড়িত আছে? হ্যাঁ, না হলে তো সে একা মারতেও নাও পারতে পারে, আবার পারতেও। হ্যাঁ। কিন্তু আপনি কি তার ক্ষত বা তার মেয়ে মারা যাওয়ার পরে তার সব কিছু দেখে আপনার কি মনে হয়েছে? আমার মনে হয়েছে যে ছেলে একা মারে নেই, ওর সাথে ওর মা বাপ আত্মীয় স্বজন সবাই জড়িত ছিল। ছেলে কি কখনো আপনার মেয়েকে বিয়ের অফার দিয়েছিল? হ্যাঁ, আমার প্রথম যখন আসছে আমার মেয়েরে বিয়ের অফার দিছে ছেলের পুরো ফ্যামিলি, কিন্তু আমরা রাজি হইনি। আমরা কইছি না, আমাদের বাড়ি শরীয়তপুর, আমরা পাবনায় কেন বিয়ে দিব? পাবনায় কোনো মতে বিয়ে দিব না। ওর পুরো ফ্যামিলি আপনার মেয়েকে নিতে চাইছিল বাবা। পরবর্তীতে আপনারা না দেওয়ার কারণে ষড়যন্ত্র কইরা ছেলের পক্ষ হয়ে কাজ করে, ষড়যন্ত্র কইরা ঘরের থেকে আমার মেয়েরে বাইর করে নিছে। হ্যাঁ, জানতে পারেন বা জানতে পারি, বুঝতে পারি, এইটাই কথা বাবা।